কামরুজ্জামান পিপিএম স্যারের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই প্রেস ব্রিফিং এ উপস্থিত হওয়ার জন্য। আমি সোনালী সেন, সদর কোম্পানি কমান্ডার। আমার সাথে আছে সিপিএসসি কোম্পানি কমান্ডার এস এম হাসান সিদ্দিক, এবং আমার এই পাশে আছে সদর কোম্পানি স্কোয়াড কমান্ডার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। তো শুরুতেই আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা দূর দূরান্ত থেকে আমাদের মাঝে এসেছেন এই সংবাদ সম্মেলনকে সফল করার জন্য। আমাদের আজকের যে বিষয়টি নিয়ে আমরা সংবাদ সম্মেলন করতে যাচ্ছি, এটি হচ্ছে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতি এবং প্রতারণা চক্রের 2 জন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-10 কেরানীগঞ্জের সদর কোম্পানি গতকাল। সে বিষয়ে আমরা আজকে সংবাদ সম্মেলনটি করতে যাচ্ছি। আপনারা জানেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ডাকাতি, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, অপহরণ ও প্রতারণা সহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলা বারুদ, মাদক ও সকল ধরনের পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতারণা চক্রের সক্রিয় সদস্যদের গ্রেপ্তার করে র্যাব দেশের আইন শৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি র্যাবের গোয়েন্দা শাখা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সক্রিয় চক্রের তথ্য পায়, যারা এসএসসি 2026 প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ভুয়া প্রচারণা চালিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের বিভ্রান্ত করে আর্থিকভাবে লাভবান হওয়ার অপচেষ্টা করছিল। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে র‍্যাব-10 কেরানীগঞ্জের সদর কোম্পানির গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয় এবং এর ধারাবাহিকতায় গতকাল 29/4/2026 তারিখে রাত 23টা 40 ঘটিকার সময় ডিএমপি ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন হাসাননগর ঝাউলাটি এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ সাজিদুল ইসলাম সাইফ, পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম, জঙ্গলবাড়ি কামরাঙ্গীরচর, ডিএমপি ঢাকা, ও তাওসিফ রহমান রিশাদ, পিতা মোহাম্মদ রিপন হোসেন রাজ, ইসলামাবাদ থানা লালবাগ, ডিএমপি ঢাকা 2কে আটক করা হয়। এ সময় তাদের নিকট হতে 4টি মোবাইল ফোন, নগদ 3700 টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদ্বয় 6 মাস পূর্বে ব্যাটম্যান ওয়াইল্ড ও ব্যাটম্যান নামে একটি টেলিগ্রাম গ্রুপ খোলার মাধ্যমে একটি সংগঠিত চক্র হিসেবে কাজ করছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন প্রচার মাধ্যমে তারা এসএসসি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব ছড়িয়ে আসছিল। এই গুজব ছড়ানোর মাধ্যমে শিক্ষার্থী এবং অভিভাবকদের বিভ্রান্ত করে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা করছিল। তাদের ব্যবহৃত মোবাইল ফোন এবং ডিজিটাল ডিভাইস গুলো জব্দ করা হয়েছে এবং সেগুলো বিশ্লেষণ করে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণও পাওয়া গিয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই চক্রের সাথে অন্যান্য জড়িত আসামিদেরকে গ্রেপ্তার করার কার্যক্রম অব্যাহত রয়েছে। র্যাব মনে করে এ ধরনের কার্যক্রম শুধু আইনগত দণ্ডনীয়ই নয়, বরং দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করে শিক্ষার্থীদের মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। এ ধরনের অপচেষ্টা প্রতিরোধে র্যাব সদা সর্বদা তৎপর রয়েছে। সাধারণ জনগণ, বিশেষ করে শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতি আহ্বান, এ ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন এবং কোনো ধরনের কোনো সন্দেহজনক ঘটনা ঘটে থাকলে এবং এই ধরনের কোনো গুজব কেউ ছড়িয়ে থাকলে অবশ্যই র্যাবকে অবহিত করুন।